শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনীষ সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে দিনটা হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়ির কাঁটায় ওই 7:45 মতো বাজে। তো এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করলাম। পুরো ব্লগটির সাথে থেকেও আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। একটু দেরি করে আজকে ঘুম থেকে উঠেছি আর মেন দরজায় জল দেওয়া, জল ভরা এগুলো হলো। আর এখন এই তো চাটা বসালাম। বর এখনও ওঠেনি, ও আবার দুদিন ছুটি নিয়েছে। যাই হোক, ছুটিতে রয়েছে বলে এখন চায়ের এত তাড়া নেই। চাটা এদিকে বসিয়ে দিলাম আমি, আর ওইদিকে পাম্প চলছে আর কি। আর এখন বললাম চলো ব্রাশটা করে নিই। ব্রাশটা করিনি, চাটা বসিয়ে তারপর বললাম ব্রাশ করি। কালকে রাত্রেবেলা হচ্ছে দুধ নিয়ে এসেছিলো 1 প্যাকেট রুটি খাওয়ার জন্য। আর সেই রুটি খাওয়া হয়েছে সবারই দুধ দিয়ে, আর তার সাথে অল্প একটু বেশ কিছুটা ছিল। তো আজকে চাটা একটু কম করে হয়েছে, যে কারণে আর গুঁড়ো দুধ আজকে দিইনি, মানে আমুলিয়াটা যেটা দিই আজকে ওই প্যাকেট দুধটা, লিকুইড দুধটারে চা বানিয়েছি। আর এই লিকুইড দুধের চাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তাই বললাম অল্প করে খেলেও হচ্ছে এই দুধটারই থাক, আর ওটাতে মিক্স করলে আলাদা হয়ে যাবে আর কি। যাই হোক, চা খাওয়া অনেকক্ষণ হয়ে গেছে, আর এখন মাঝে অনেকটা সময় পেরিয়ে গেছে। ছেলেমেয়েরা ঘুম থেকে উঠলো, সব উঠে চা টা খেলো ওরা। আর এখন এই তো আমি সংসারের কাজগুলো শুরু করেছি, বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে এখন ঘরটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিচ্ছে। জানো তো এখন সন্ধ্যাবেলা করে মানে ভীষণ মশা লাগে জানো তো। আর দুপুরবেলাতেও মশা খুব গান করে কানের কাছে, যেন মানে গুনগুন গুন করে গান করতে থাকবে। আর দেখো রাত্রেবেলা করে প্রত্যেকদিন মশার ধূপ দিতে হয়, যদিও মশার ধূপটা আমার খুব একটা গন্ধটা সহ্য হয় না, ওটা খুব একটা ভালোই না। মানে আমি আগে ওই জন্য মশারিটা খাঁচাতাম, তবে এই যে ছেলেমেয়েরা খুব একটা পছন্দ করে না, যে কারণে মশারি টাঙানো হয় না। আর ওই লিকুইড তেলটাই বরঞ্চ ভালো এর থেকে, তবে ওটা শেষ হয়ে গেছে, ওটা আনাতে হবে। তো ঘরটা এদিকে আমার ঝাড় দেওয়া কমপ্লিট, আর বাকি কাজগুলো এখন করব। তো তার আগে ওই যে বরকে বললাম কি যে বাসক পাতা এনে দিতে। আসলে তিথির আজকে বেশ কয়েকদিন হলো কাশি হয়েছে, কাশিটা সারছেই না ভালো মতো। ওষুধ দিয়েছিলাম কিন্তু ওষুধটাও খেতে চাইছে না। তো বলবোই করছিলাম ওর বাবাকে যে বাসক পাতা আনতে বলবো, কিন্তু বলাই হচ্ছিল না। তো আজকে হচ্ছে এক্ষুনি বললাম, তো এক্ষুনি হচ্ছে এনে দিল। তবে কি জানো তো, আমি না মানে পাতাগুলো দেখে তো বুঝতে পারছি যে হ্যাঁ বাসক পাতা এর আগেও নিয়ে এসেছে, তবে এই ফুলটা কিন্তু কোনোদিন আমি দেখিনি। তাই একবার বরকে বলছিলাম যে ফুল আছে, ফুল এর আগে তো দেখিনি কোনোদিন। তো যাই হোক, পাতাগুলো গুছিয়ে ধুয়ে রেখে দিলাম, আর তারপর যেটুকু কাজ ছিল করে নিয়েছি। আর আজকে জানো তো অনেকটা বেলা হয়ে গেছে আমার স্নান করতে। তার কারণ হচ্ছে বর তো গেল দোকানে, আবার একটু পরে শুভ গেল হচ্ছে ওর প্রজেক্টের কী প্রিন্ট আউট করাতে। আর তারপর কি হয়েছে জানো তো, ওই যে তিথি যে অটোটাতে যায় হচ্ছে স্কুলে, সেই অটোওয়ালা এসেছিল যে টাকা নেওয়ার জন্য, টাকা নিয়ে গেল। তারপর আবার একটু পরে একটা কুরিয়ারওয়ালা ফোন করেছে যে পার্সেল আছে বলে। তো দাঁড়িয়েছিলাম কাজ করার পর, তারপর এলো হচ্ছে অনেকক্ষণ পর। তো আমি স্নান করতে গেলাম, তারপর হচ্ছে এসেছে, কিন্তু বলে দিল ফোন করে যে আসছি। তো ওইভাবে আর কি দাঁড়িয়ে থাকা হলো আমার, দিয়ে হচ্ছে দেরি হয়ে গেল, কারণ মেয়েটাকে তো একা ছেড়ে যেতে পারি না। কারণ ও তো যদি পার্সেলওয়ালাটা চলে আসে তো ঠিকঠাক হয়তো বলতে পারবে না, ওটিপি দিতে হবে আর হবে, সেই জন্য আর কি দাঁড়িয়েছিলাম। তবে শুভ আসলো, তারপর আমি চলে গেছিলাম, তারপর পার্সেলটা দিয়ে গেছে। তো এদিকে দেখো পুজো কমপ্লিট করে ভাতটা বসিয়ে দিলাম। আর আজকে অনেকটাই যেহেতু বেলা হয়ে গেছে, আর মুড়ি খাওয়ার জন্য কিচ্ছু করতে ইচ্ছা করছে না। তো সেই জন্য খিদেও পেয়ে গেছে প্রচুর, তো ওই জন্য হচ্ছে ছাতু দিয়ে বললাম খেয়ে নেবো। আর তার সাথে শশা রয়েছে, আর আজকে তো মঙ্গলবার নিরামিষ খাই, তাই পেঁয়াজ তো খাবো না, শশা টমেটো আর এই যে ছোলা ভেজা ছিল, আর ওগুলো দিয়ে আর কি কাঁচা লঙ্কা এগুলো দিয়েই খাবো। আর আমি আর শুভ, তিথি বললো যে খাবে না। আর তিথি সেই কখন থেকে পার্সেলটা এসেছে তখন থেকে বলছে পার্সেলটা খুলি মা, পার্সেলটা খুলি, কিন্তু না, আমি বললাম এখন আমি খুলতে আর করতে পারবো না, আগে খাই, পুজো টুজো করি, খাওয়া দাওয়া করি, তারপর হচ্ছে খুলবো। তো যাই হোক, বুঝতে পারছি উপর থেকে যে কী এসেছে। আসলে অনেকগুলো না অর্ডার দেওয়া আছে জিনিস, তবে এখনও সবগুলো এসে পৌঁছায়নি। তো এই যে একটা ব্যাগ অর্ডার করেছিলাম, মানে কাপড় টাপড় নিয়ে যাওয়ার ব্যাগ আছে একটা বড় মতো। আর ওটার চেনের সিস্টেমটা না আমার খুব একটা ভালো লাগে না, শুধু মাঝে সে এমনি লম্বা মতো চেনটা, তো খুব একটা ভালো লাগে না। তবে এরকম টাইপের আমার ব্যাগগুলো ভীষণ ভালো লেগেছে। মানে এটা আমি দোকানেও চেয়েছিলাম কিন্তু পাইনি, যে কারণে অনলাইনে অর্ডার দিয়েছি। তবে কি জানো তো, কালারটা আমি অন্য দিয়েছিলাম, তবে কালারটা অন্য দিয়ে দিয়েছি। যাক, এমনি সব ঠিকই আছে। আর দুটো চাকাও আছে পিছন দিকে, জানি না চাকাগুলো কীরকম চলবে না চলবে, কিন্তু বেশ ভালো আছে। যাই হোক, ব্যাগটা তো রেখে দিলাম, বেশ ভালোই এসেছে। আর এদিকে হচ্ছে সবজিপাতিগুলো বের করলাম। তো আজকে এই যে ভেন্ডিগুলো কালকে নিয়ে আসা হয়েছিল বাজার থেকে, তো ভেন্ডির তরকারি করব। আর আমার ছেলে তো ভেন্ডি এসবগুলো খুব একটা পছন্দ করে না। আর দেখো কালকের এই যে এই ছোলাগুলো ছাড়িয়ে রেখেছে, বুটগুলো দিয়ে হচ্ছে খাওয়ার তো নাম নেই, অল্প একটু খেয়েছে, বাকিটা হচ্ছে আছে। তো মেয়ে হচ্ছে ছাড়াচ্ছিল আবার খোসাগুলো। যাই হোক, এদিকে দেখো বেশ কিছুটা রান্না না আমি এগিয়ে নিয়েছি, কারণ তিথি হচ্ছে ফোনটা নিয়েছিল, আর ও ফোনটা দেখছিল বারবার করে, না ফোনটা ফোনটা দিয়ে আমার বিরক্ত লাগে, মানে তাই আর কি ভিডিও করিনি। তো অনেক কিছু হয়ে গেছে, মানে ডাল, তারপর আরও টুকটাক যে সমস্ত রান্নাগুলো করেছি সেগুলো হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি পরে। আর এদিকে এখন এই যে ভেন্ডি আলু তরকারিটা করে নিচ্ছি। তো
তো ভেন্ডি আলুটা সেদ্ধ করতে দিয়েছিলাম ডালের মধ্যে, তো শুভর জন্য একটু আলু মাখা করে দিয়েছে, আমাদের জন্য ভেন্ডি আলুর তরকারি। আর বাকি রান্না সমস্তটা হয়ে গেছে। রাতেরটা রাতে চিন্তা করব, রাত্রে আলু টালু ভাজবো, আর আজকে রাত্রেরটা কোনোরকম কিছু করছি না। তো এদিকে ডাল তো হয়েছে, আর তার সাথে হচ্ছে এই যে অল্প একটু ভেন্ডি ভাজা মেয়ের জন্য রেখে দিয়েছি, ও ভেন্ডি ভাজা খেতে পছন্দ করে। আর শুভর জন্য করে দিয়েছি আলু মাখা, তো অনেকটাই করে দিয়েছি, একটু শুকনো লঙ্কা খড়িয়ে দিয়েছি। আর তার সাথে এই যে ভাজাটা দেখছো, এটা রয়েছে আলু, আর একটা ছোট্ট কাল্লা ছিল ওটাও দিয়েছি। আর তার সাথে ওই যে কালকে বুট শাকগুলো বর বলেছিল করে দিতে, তবে অল্প একটু শাক, মানে শুধু শুধু করলে তো কড়াইয়ে দেখাই যেত না, সেই কারণে হচ্ছে ওইটার সাথে মিক্স করে দিয়েছি। আর আজকে তো মঙ্গলবার, তো ওই জন্য হচ্ছে আহিরের ডাল। আর এদিকে তরকারিটা একটুখানি ঢেকে দিয়েছি, একটুখানি সেদ্ধ হোক। তো ততক্ষণে এই যে বাসনপত্রগুলো রয়েছে বেশ কিছুটা, জল খাওয়া এটা ওটা মিলে নিয়ে, তো সেগুলো এখন বললাম ধোয়া মুছো করে নিই। আর এর সাথে আমার বন্ধুদের উদ্দেশ্যে বলে রাখি যে ভিডিও দেখার সাথে সাথে অবশ্যই একটা লাইক করে দিও, আর নতুন বন্ধু যদি হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ভিডিও দেখছো ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিও যে ভিডিওটা কেমন লাগলো, বা তোমরা কোথা থেকে ভিডিও দেখছো এটা তোমরা জানাতে পারো, আমার ভীষণ ভালো লাগবে তাহলে। তো যাই হোক, চলো বাসনগুলো কয়েকটা রয়েছে ধুয়ে নিই। আর এই রান্না করতে করতেই টুকটাক কাজগুলো করে নিলে কি হয়, তাড়াতাড়ি হয়ে যায়। আর আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, দেখো তরকারিটা বসিয়ে না বারবার করে গ্যাসটা বন্ধ হয়ে যাচ্ছে। আর এই সময় এই যে হাওয়াটা দেয় না, তখন আমি গ্যাসটা, মানে এই জানলাটা ভালো মতো খোলা রাখতে পারি না, গ্যাস একদম উড়বে হাওয়াতে। ইচ্ছা দেখো তরকারিটা হয়ে গেছে, অল্প একটু করেছি আমাদের দুজনের মতো আর কি। কি এক ডাবু করে দিল ভাত মাছ সব কম, এর কি ভাজা ওটা বলো তো। আর আর আলু নাই, ভালো লাগছে এটা খেতে। রান্নাঘরের কাজকর্মগুলো সেরে নিয়ে গেছিলাম ছাদে, জানো তো জামা কাপড়গুলো সব জড়ো হয়ে গেছে আজকে, এতটাই হাওয়া। আর মেয়ে তো পরে করে স্নান করে জামা কাপড়গুলো মিলেছিল, সেগুলো সব নিচেতে পড়ে গেছে। ক্লিপ ছিল না আর, তো তার জন্য দিতেও পারিনি, যে কারণে সব পড়ে গেছে। এত হাওয়া, সমস্ত জামা কাপড় জড়ো হয়ে গেছে। আর যে জন্য জানো তো দু একটা শোকায়ও নি, মানে যেগুলো মোটা রয়েছে সেগুলো এক জায়গায় জড়ো হয়ে গেলে কিভাবে শোকাবে। আর দেখো এই তো কালকে এই চুড়িদারটা পরে গেছিলাম, থ্রি পিসটা তো বললাম কেচে নিয়ে এই যে সুন্দর করে গুছিয়ে আবারও রেখে দেবো। আর এইভাবে করে যত্ন করে আমি সমস্ত জিনিস রাখি বলে না, যখন পরবো তখনই বর বলবে যে এটা কখন নিয়েছো, এটা নতুন। তো চলো বন্ধুরা, জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তারপর একটুখানি শোবো। আর আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। অবশ্যই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধু হলে। তো চলো আজকের মতো আসি, পরের দিন আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।